এবারের অন্তিম ক্ষণ লেখিকা অনন্যা পর্ব ৪১ ও ৪২। অ্যাটেনশন প্লিজ। আবার একটা গুলির শব্দ। সবাই চেঁচিয়ে উঠল। রাফি বুকে থুতু দিয়ে বলল, গুলি মেরে কেউ অ্যাটেনশন চাই? আমার আত্মাটাই বেরিয়ে গিয়েছিল আরেকটুর জন্য। রোদেলা তার পাশ থেকে আস্তে করে বলল, আস ব্রো আস। রাফি রোদেলার হাতটা শক্ত করে ধরলে, এরপর বলল, আমি তো তোমার জন্য ভয় পেয়েছিলাম, কত কিছু ভেবে বসেছিলাম। তাও চোরনি বলেই ডেকেছেন। আল্লাহর গজব পড়ব আপনার ওপর, দেখে নিয়েন। পড়ছেই তো গজব, আজ তো তুমিটাকে আমার করে দিয়েছেন না আল্লাহ। রোদেলা ক্ষেপে বলল, এই কি বললেন? আ রোদেলা আর কিছু বলতে পারল না। হঠাৎই একটা বড় স্ক্রিনে কিছু দৃশ্য ফুটে উঠল। রোদেলা বলল, আপনাকে তো পরে দেখে নিব। রাত হোক, দুজনই দুজনকে দেখব একদম অন্য রূপে। রাফি শেষের লাইনটা রোদেলার কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলে। রোদেলার পুরো শরীর কেঁপে ওঠে, তবে আপাতত বিষয়টা নিয়ে সে ভাবে না। সামনের দিকে মনোযোগ দেয়। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টা এসেছে। রোদেলার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রাহুল বিরক্ত নিয়ে বসেছিল। এসব রঙ্গ দেখার সময় কি তার আছে? বিয়েটা হয়ে গেলে শান্তি তার। সে ফোন ঘাঁটছিল বিরক্ত নিয়ে। নিজের ভয়েস হঠাৎ কানে আসতেই সামনে তাকায় সে। চক্ষু চড়ক গাছ। ফোনটা হাত থেকে পড়ে গেল ধপ করে। বসা থেকে উঠে দাঁড়ালো সে। একটা শুকনো ঢোক গিলল। স্ক্রিনে দেখা যাচ্ছে যে রাহুল কিভাবে ছোট্ট আরিশকে গলা চেপে ধরেছে। আরিশ চেষ্টা করছে রাহুলের থেকে বাঁচতে, কিন্তু পারে না। ব্যর্থ হয়। সত্যিই কি ব্যর্থ হয়, নাকি বাঁচার জন্য ছোট্ট একটা অভিনয়? রাহুলের কপাল বেয়ে ঘাম পড়তে থাকে। এই ভিডিও আহনাব কোথায় পেল? মনে হচ্ছে যেন সামনে থেকে কেউ ভিডিও করেছে। একটু পরেই দেখা গেল সাজ্জাদ শাহরিয়ারকে। লোকটা এসে আরশের শ্বাস চলছে নাকি তা দেখলো। যখন দেখলো শ্বাস নিচ্ছে না, তখন সে হাসলো। আশ্চর্য হলো উপস্থিত সবাই। সাজ্জাদ শাহরিয়ারের ঘাবড়ে যাতা অবস্থা। বিস্ফোরিত নয়নে দেখছেন তিনি সবটা। জঙ্গলে ফেলে আসা পর্যন্ত সবটা দেখানো হলো। জেরিন বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। জেরিন বেগম ঘামছেন। এতগুলো বছর পর এই ঘটনাগুলো আবার জীবন্ত হলো কি করে? আরিশের কথায় যে জায়গায় সবাই ভুলে গিয়েছিল, সেখানে কোথা থেকে এসব ভিডিও জোগাড় করলো আহনাব? এই ভিডিও শেষ হতেই আরেকটা ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাহুল একটা মেয়ের সাথে একটা হোটেলে প্রবেশ করে। এরপর একটা রুম বুক করে তারা সেই রুমটাতে প্রবেশ করে। পুরোটা সময় রাহুলের হাত মেয়েটার কোমর জড়িয়েছিল। হুহু বেরিয়ে এসেছিল গুলির শব্দ শুনে। সেই শব্দ থেকে নীরব রইল। আফসা আলোয় রোদেলার ফ্যাকাশে মুখটার দিকে তাকালো সে। এরপর ঘৃণা মিশ্রিত দৃষ্টি নিয়ে রাহুলের দিকে তাকালো। রাহুলের অবস্থা নাজেহাল। সে রোদেলার দিকে তাকালো। অজানা একটা ভয় জেঁকে ধরল তাকে। সে দৌড়ে আহনাফের কাছে যায়, তার হাত ধরে বলে, আহনাফ ভাই আমার, দয়া কর আমার উপর, প্লিজ ভিডিওটা বন্ধ কর। রোদ কষ্ট পাচ্ছে এসব দেখে, প্লিজ বন্ধ কর। আহনাফ নিরুত্তর। রাহুল পাগল প্রায় হলো এতে। সে বলল, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু তাও এসব বন্ধ কর। তোর পা ধরে ক্ষমা চাইবো দরকার পড়লে। এই দেখ তোর পা ধরেছি আমি। নিচে বসে আহনাফের পা ধরল সে। আহনাফ তাও কিছু বলল না। এবার বন্ধ কর এসব, আমার রোদ কষ্ট পাচ্ছে ভাই। আহনাফের থেকে তাও কোনো উত্তর আসে না। রাহুল বোঝে তাকে বলে লাভ নেই। সে দৌড়ে স্টেজ থেকে নামে। রোদেলাকে বুকে জড়িয়ে ধরে তার মাথা চেপে ধরে অস্থির কণ্ঠে বলে, আমার জান, চোখ বন্ধ করো। দেখো না, দেখো না আমার এই অতীত। রাহুল কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে। সবাই তাদের দিকে তাকায়। সাজ্জাদ শাহরিয়ার আর আনিসা বেগম অবাকই হয় বটে। রাহুলকে শেষ কবে কাঁদতে দেখেছিল তারা তাদের মনেও নেই। ছেলেটা তার মানে সত্যি ভালোবাসে রোদকে। ছাড়ুন আমাকে। রোদেলা নিজের সব শক্তি প্রয়োগ করে ধাক্কা মারে রাহুলকে। রাহুল সিটকে সরে যায়। রাফি দাঁত কটমট করে দেখছে সবটা। আহনাব তাকে কিছু করতে বারণ করেছে বিধায় এখনো চুপ আছে সে। তা না হলে দ্বিতীয় এতক্ষণে সে। এদিকে রাহুল সিক্ত নয়নে তাকায় রোদেলার দিকে। রোদেলা বলে, ধুরু, দূরে সরুন। ঘামের বিশ্রী গন্ধ। ওয়াক। আর আপনি? রাফির উদ্দেশ্যে বলল কথাটা। আপনার সামনে আপনার বউকে অন্য একজন জড়িয়ে ধরলো, আর আপনি চুপ রয়েছেন। রোদেলার কথাটা শুনে যেন বজ্র পড়ল উপস্থিত সবার মাথায়। রাহুল হতবিহ্বলিত হয়ে বলল, কি বললে? রোদেলা কিছু বলতে নিলে আহনাব বলল, সবাই সামনের স্ক্রিনের দিকে তাকালে খুশি হতাম। আহনাবের কথা শোনা মাত্র সবাই সামনে তাকালো। এবার যেন সবাই আকাশ থেকে পড়ল। অতিথিরা ইতিমধ্যে নিজেদের মধ্যে সমালোচনা শুরু করে দিয়েছেন। স্ক্রিনে দেখা যাচ্ছে একটা কক্ষে কিছু মেয়ে আটকানো, আর মাঝের একটা চেয়ারে বসে রাহুল।
মেয়েগুলো অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে। তখন সাজ্জাদ শাহরিয়ার শার্টের বোতাম লাগাতে লাগাতে রুমে প্রবেশ করে। সে আসার পরপরই ওই রুম থেকে একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়। উপস্থিত সবার চল ঝুলে পড়ে। মুখ ফিরিয়ে নেয় সবাই। সাজ্জাদ শাহরিয়ারের দিকে ঘৃণার চোখে তাকায়। যেমন বাপ তেমনই ছেলে। অনেকে এমন মন্তব্য করতে লাগলেন, আনিশা বেগম তো আকাশ থেকে পড়েছেন যেন, তিনি জ্ঞান হারালেন। কেউই আর রাস্তাকে ধরল না, কারণ সবারই গলা শুকিয়ে আসছে। আহানাপ একে একে যেভাবে সবার পর্দা ফাঁস করছে, বলা যায় না কি হয়। আদিত, রাইফা, আয়ান, নাতাশা, আরিফ, নিধি ওরা একসাথেই দাঁড়িয়েছিল একটা কর্নারে। আদিত বলল, এই বয়সে এসেও বেড়ার কুরকুরানি কমে নাই। ভালো মানের কলিকাতা হারবাল আনিয়েছিল মনে হয়, অন্যথায় এত কুরকুরানি থাকবে কেন? সবাই ঠোঁট চেপে হাসে। আয়ান বলল, বাপ যেমন ছেলেও তেমনই হয়েছে। আরিফ বলল, যে মেয়েটাকে ধর্ষণ করে এলো সেই মেয়েটাও একটা সময় রাহুলের গার্লফ্রেন্ড ছিল। নির্লজ্জ লোক একটা। রাইফার নিধি অবাক হয়ে বলল, অ্যাঁ। আদিত বলল, একটু পরেই জানবে সব। সাজ্জাদ শাহরিয়ার বলে উঠলেন, এগুলো সব মিথ্যা। এগুলো সব এআই। কেউ বিশ্বাস করবেন না প্লিজ। তার কথা কেউ শুনলই না বোধহয়। সবাই ভিডিওর দিকে মনোযোগী। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাহুল আর সাজ্জাদ শাহরিয়ার কিছু কথাবার্তা বলছে, আর তার মাঝে একজন লোক এসে উপস্থিত হয়। লোকটাকে দেখে নিধি দীর্ঘশ্বাস ছাড়ল। নারী পাচারের সাথেও যুক্ত ছিল তার বাবা। আরিফ নিধির হাতটা শক্ত করে ধরল। নিধি ফোঁস করে শ্বাস ছাড়ে। নওশাদ আহমেদ সাজ্জাদ শাহরিয়ারের সাথে হ্যান্ডশেক করলেন, কথাবার্তা বললেন কিছুক্ষণ। এরপর কিছু লোক এসে মেয়েগুলোকে নিয়ে যায়। অফ হয়ে গেল ভিডিও। অন হলো আর একটা ভিডিও। ওপ্পা গাঙ্গাম স্টার গানে নাচছেন সাজ্জাদ শাহরিয়ার। পরনে হাফ প্যান্ট আর পাতলা একটা গেঞ্জি। আশেপাশে তার মেয়ে দিয়ে ভরা। আনিশা বেগম নির্ঘাত আবার জ্ঞান হারাতেন। ভালোই হয়েছে কেউ বেচারির জ্ঞান ফেরায়নি। এদিকে গানের শব্দে আদিতটাও একটু নেচে নিচ্ছে। সাজ্জাদ শাহরিয়ার মাথা নিচু করে ফেললেন। অনেকেই হাসছে। সাজ্জাদ শাহরিয়ার বেশ বুঝলেন যে তার নিজের লোকই বিশ্বাসঘাতকতা করেছে, তা না হলে এসব ভিডিও কে করবে। আহানা ইশারা করতে লাইট অন হলো। সবাই নিজেদের মধ্যে সমালোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আহানা বলল, সবাই মুখে আঙুল দিন, আমি ব্যতীত আর কারোর মুখ যেন না খোলে। আহানাপের গম্ভীর ঠান্ডা হুমকি শুনে সবাই চুপ হয়ে গেল। সাজ্জাদ শাহরিয়ার, যার কালো মনে কোনো সাদা নেই, প্রথমেই আসি আমার ভাই আরিশের মৃত্যুর ব্যাপারে। যদিও সে মৃত নয়, সে বেঁচে আছে। কথাটা যেন বাজরূপে পড়ল সাজ্জাদ আর রাহুলের মাথায়। আনিসা বেগম তো আগেই চিৎপটাং। ভদ্রমহিলা আবার জ্ঞান হারাতো এটা শুনে। অখিল শাহরিয়ার আর জেরিন বেগমও চমকালেন। সাথে উপস্থিত সবাই। আদিত বলল, বাহিরের আবহাওয়াটা জোশ, এখন ধুমতানানা বিট দিতে পারলে জমবে ভালো। ধুমতানানা ধুমতানানা। আরিফ বলল, ডিজে সাজ্জাদ, ডিজে সাজ্জাদ। সবাই হাত দিয়ে মুখ চেপে হাসি আটকালো। আয়ন অন্যদিকে চলে গেল। হাসি আটকাতে পারছে না সে। ওয়াশরুমে গিয়ে একটু হেসে আসার সিদ্ধান্ত নিল সে। নাতাশা বলল, তবে কি আজ সব সত্যতা সামনে চলে আসবে? কে এই আরিশ? জানতে হলে থাকুন ঢিকচিক ঢিচকাও চ্যানেলের সাথে। এক একজন এবার এক এক জায়গায় চলে গেল। একসাথে থাকলেই বিপদ। আহনাব রাফির দিকে তাকালো। রাফি তার কাছে এগিয়ে গেল। আহনাব বলল, রাফি ওরফে আমার ভাই আরিশ শাহরিয়ার। সবাই বিস্ফোরিত নয়নে তাকালো। সবাই চেঁচিয়ে বলল, হ্যাঁ, সেদিন সে মারা যায়নি। তার বিদেশ যাওয়া নিয়ে আমার আপত্তি ছিল, কিন্তু সে যাবেই, তাই বাবা তার প্রত্যেকটা শার্টের বোতামে ক্যামেরা ফিট করে রাখে, আর লোক ফিট করে রাখে তার নিরাপত্তার জন্য। ওই দিন রাহুলের থেকে বাঁচতে সে যখন অন্য উপায় পেল না, তখন নিঃশ্বাস বন্ধ করে মরে যাওয়ার নাটক করে। বোকা আমার চাচাও তার পালস চেক না করে ফেলে আসে জঙ্গলে। যেহেতু লোক লাগানো ছিল, তাই তারাও গাড়িটা ফলো করে। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে, কিন্তু পৃথিবীর বুকে তাকে মৃত হিসেবেই ঘোষণা করা হয়। আবার তার উপর আক্রমণ হতে পারে এই ভয়ে। তো এখন প্রশ্ন হতেই পারে যে এমনটা কেন করলেন তিনি? তিনি তো আমাদের চাচা হন, তাহলে কেন করলেন? উত্তরটা সাজ্জাদ শাহরিয়ারই দিক, বরং না দিলে তার আরও কীর্তি ফাঁস করা হবে, তাও একদম ডিটেলসে। সাজ্জাদ শাহরিয়ার ভয়ে শুকনো ঢোক গিললেন। কি হলো বলুন, বলুন। আহনাব চেঁচিয়ে উঠল, সম্পত্তির জন্য। তুমি আর আরিশ এই দুজন ছেলে আমার পথের কাঁটা। সম্পত্তি 3 ভাগ করতে আমি রাজি ছিলাম না। পুরোটা আমার চাই। তোমরা বেঁচে থাকলে তা কখনোই হতো না, তাই। ভাইজান, অখিল শাহরিয়ার অবাক স্বরে বললেন। আহনাফের ঠোঁট কিঞ্চিত বেঁকে গেল। এটা তো সবে শুরু।
ছোট আব্বু এই সম্পত্তির জন্য তিনি আমাকেও মারতে চেয়েছেন, বাট আফসোস পারেননি। মনে আছে ভার্সিটিতে গাড়ির সেই ব্রেক ফেলের কথা? আয়ান বলল, সে আবার থাকবে না মনে? আহানাফ হাসলো, কুহুর দিকে তাকালো, মেয়েটা অবুঝের মতো তাকিয়ে। সেটা করিয়েছিলেন আমার শ্রদ্ধেয় চাচা সাহেব। আমার জন্মদিনে গুলি করাটাও ওনার কাজ ছিল। আরও অনেক কাণ্ডই ঘটিয়েছেন তিনি। এরপর আবার করেন নারী পাচার। বাবার কষ্ট কমাতে কাজে হাত দেন রাহুল শাহরিয়ার। দিনে 24টা গার্লফ্রেন্ড বানিয়ে ভুল বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যেত নিজের সাথে। তার গার্লফ্রেন্ডের সংখ্যা তো আপনারা নিজ চোখে আজ দেখেছেন। এগুলো তো বাংলাদেশের, বিদেশে আরও আছে। এরাই হচ্ছে এই রাহুলের শিকার। ফেসবুকে প্রথমে ভুজুং ভাজুং বলে মেয়েদের পটায়, এরপর বাকিটা পাতিহাস। খুব দীর্ঘশ্বাস ছাড়ল। সাখাত আলম বললেন, এই ছেলের ব্যবস্থা আগেই করতে পারতাম আমি, তুমি মানা করলে বিধায় কিছু করিনি। কুহু কিছু বলে না। আহানা বলল, এটাতেই শেষ নয়। আপনারা অনেকেই জানেন আমার বাবা আহান শাহরিয়ার আর সাখাত আলম একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিলেন। সাজ্জাদ শাহরিয়ার এবার বললেন, আহনাফ না, তোমার পায়ে ধরি আহনাফ, আর বলো না কিছু। আহনাফ হাসলো। সাখাত আলম আর আহান শাহরিয়ারের একে অপরের দিকে একবার তাকালেন। হারুন রহমান বললেন, আবার আপনাকে টেনে আনলো কেন? বড্ড অদ্ভুত ছেলে। আহনাফের কানে হয়তো গেল হারুন রহমানের কথা। সে হারুন রহমানের দিকে তাকাতেই হারুন রহমান পশ্চাৎ দেশে হাত দিলেন। আহনাফ কিছু বলল না। অতিথিরা এবার চেয়ারে বসে পড়েছে। এত রহস্য এই এক পরিবারে, এদের দিয়ে মুভি বানানো যাবে মাইরি। তো যেটা বলছিলাম, না আহনাফ, এনাদের বন্ধুত্ব ভেঙেছে আমার গুণধর চাচার কারণে। আমার মাকে খুন করা হয় কি ভেবেছেন সাখাত আলম করিয়েছেন? জেরিন বেগম বললেন, আহানাফ, জেরিন শাহরিয়ার ওরফে আমার শ্রদ্ধেয় চাচা সাজ্জাদ শাহরিয়ারের এক্স করিয়েছিলেন। তাদের মধ্যে এখনো সম্পর্ক চলমান। সো গার্লফ্রেন্ডই বলা চলে, তিনিই করিয়েছিলেন। জেরিন বেগম চোখ খিচে ফেললেন। এবার যেন প্রত্যেকের মাথায় গুনে গুনে বাজ পড়ল। সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, আ জায়গাটা মৃদু কেঁপে উঠল বোধ হয়। রাহুল নিজেও হতভম্ব। আদিত, আরিফ, রাফি ওরা তিনজন শুধু কুল রয়েছে। অখিল শাহরিয়ার এবার নিজের বইয়ের দিকে তাকাচ্ছেন তো একবার ভাইয়ের দিকে। রোদেলা ধপ করে ফ্লোরে বসে পড়ল। আনিসা বেগম যদি এ কথা শুনে থাকেন, তাহলে তিনি বোধহয় কমায় চলে গিয়েছেন এতক্ষণে। আহনাব বলল, এখন কেমন হয় যদি বলি যে রোদেলা আর রাহুল সৎ ভাই বোন? এ ভাই! রাফি চমকে বলল। আহনাফ ইশারায় চুপ থাকতে বলল, কথাটা মিথ্যা, কিন্তু তাদের একটু ঝাটকা দিলে তো খারাপ হয় না। রোদেলা আহনাফের দিকে তাকালো। আহনাফ ইশারায় আশ্বাস দিল। রাফির খারাপ লাগলো। মেয়েটা এক্ষুনি কেঁদে দিবে বোধ হয়। রাহুল বলল, হোয়াট দ্য ফাক! না, এটা কখনো সম্ভব না। আমার মাথা ঘুরছে। এটা হতে পারে না। রোদেলা হঠাৎই নাটকীয় ভঙ্গিমাতে বলল, এটা সত্য, আপনি আমার সৎ ভাই হন। আজ সাজ্জাদ শাহরিয়ার আমার বাবা। রোদেলার কথা শুনে রাফি হা হয়ে গেল। আদিত্য আবার চলে গেল ওয়াশরুমের দিকে। এবার কুহু গেল পেছন পেছন, মুখে হাত দিয়ে দৌড় দিল বলা চলে। শালাই পুরো শাহরিয়ার পরিবারই নাটকবাজ। রাহুল জীবনের প্রথমবার জ্ঞান হারালো। সাইয়া থেকে ভাইয়া কে মানতে পারে এটা? সাজ্জাদ শাহরিয়ার চমকে জেরিন বেগমের দিকে তাকালেন। দুজনই হতভম্ব। অখিল শাহরিয়ার চেয়ার উল্টে পড়লেন। রোদেলার কথা শুনে হাসবে নাকি কাঁদবে সেটা নিয়ে সবাই কনফিউজড হয়ে গেল। গুরুম গুরুম করে বজ্র পড়ছে বাহিরে। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না আজ। বৃষ্টি যেন আজ না থামার প্রতিশ্রুতি নিয়েছে। শাহরিয়ার পরিবার যে যেখানে ছিল সেখানে আছে। অখিল শাহরিয়ার, আনিসা বেগম আর রাহুলের জ্ঞান ফিরানো হয়েছে। আহান শাহরিয়ার মনে মনে প্রস্তুতি নিয়ে রাখলেন, কি থেকে কি হয়ে যায় বলা যায় না। আহানব একটু ব্রেক দিয়েছে সবাইকে। 15 মিনিটের একটা বিরতি। এর মাঝেই যার যা কাজ আছে করে নিতে বলেছে সে। এরপর আবার শুরু হবে রহস্য উন্মোচনের খেলা। এ যেন কোনো নাটক চলছে। অনেকেই বলছে যে বাকিটা আগামী পর্বে, মানে আগামীকাল দিলে ভালো হতো। একদিনে এত কিছু জানলে আবার কোষ্ঠকাঠিন্য না হয়ে যায়। 15 মিনিট শেষ হওয়ার আগে সবাই একসাথে হলো। সাজ্জাদ শাহরিয়ার, জেরিন বেগম আর রাহুল ফ্লোরে বসে রয়েছে, আর বাকিরা তাদের ঘিরে দাঁড়িয়ে। আদিত বলল, মনে হচ্ছে যেন দামড়া ছেলে সহ কট খেয়েছে এরা। রাইফা বলল, চুপ করবে তুমি? হাসলে চলবে না এখন। সিরিয়াস মুহূর্তকে আরো সিরিয়াস করতে আমাদের বেশি করে সিরিয়াস হতে হবে, বুঝলে? আদিত উপনিস মাথা ঝাঁকালো। রাইফা জিজ্ঞাসা করলো, কি বুঝলে? সিরিয়াসকে সিরিয়াস মুহূর্তে সিরিয়াস করতে আরো সিরিয়াস হওয়ার গুরুত্ব অপরিসীম। রাইফা আদিতের বাহুতে থাপ্পড় বসালো। বাকিরা শব্দ করে হেসে ফেলল। আদিত বলল, হুস,
শখের নারীর মারও চুমুর মতো লাগে, তোরা কি করে বুঝবে এই অনুভূতি পাপির দল। নাতাশা বলল, তাহলে তোদের বাসরাতে আমি রাইফাফুকে একটা চাপাতি গিফট করতে চাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর গজব পড়ব এই পাপীদের থেকে, আমাকে রক্ষা করো আল্লাহ। সবাই হেসে ফেলল। ওরা 15 মিনিট হয়ে এসেছে, কিন্তু আহানাফ কই। সবাই আহানাফের খোঁজ করতে লাগলো। এবার কই গেল তারা। আমার বাবা খুনি নয়। চুমু, উত্তর দিন। কুহু বেশ কঠোর স্বরে বলল। আহানাফ ভাবলেশীনভাবে আবার বলল, চুমু দাও। কুহুর রাগ হলে এবার বাঙ্গির চুমু দিব, মেজাজটা খারাপ করেন। আমার বাবা খুনি না, অথচ আপনি বলেছিলেন আমাকে তিনি খুনি। আহানাফ হাসল। কুহু বলল, আপনি এটা আগে থেকেই জানতেন যে তিনি খুনি নন। হ্যাঁ। কুহু আকাশ থেকে পড়ল, রাগে শরীর কাঁপছে তার। আহানাপের কলার চেপে ধরে সে। এই বাঙ্গির পোলা, এই সাহস হয় কি করে আমাকে মিথ্যা বলার। আহানাপাস পাল্টা আক্রমণ করল। কুহুর লেহেঙ্গার উপরের পার্টের গলার অংশ চেপে ধরে বলল, এই বাঙ্গির মাইয়া, এই সাখাওয়াত আলম যে তোমার বাবা, সেটা তুমি আমাকে জানিয়েছিলে? বলো, জানিয়েছিলে? কুহু এক মুহূর্তের জন্য থামল। ইস, দোষ তো তারই, কিন্তু ঝগড়ার মাঝে হেরে গেলে তো চলবে না। কুহু বলে উঠল, বেশ করেছি জানাইনি। আপনি না খোঁজ নিয়েছিলেন আমার ব্যাপারে, তাহলে জানতেন না কেন তা? আমি তো জানতামই, তুমি নিজে থেকে জানালে না কেন? কুহু একটা শুকনো ঢোক গিলল। এরপর আহানাপের কলার ছেড়ে একটু ভাব নিয়ে বলল, গুড জব, আমিও জানতাম আপনি জানেন, তাই বলিনি। দেখছেন আমার কত বুদ্ধি। আপনার কপাল ভালো, আমার মতো এত বুদ্ধিমতী বউ পেয়েছেন। আই লাইক ইয়োর চয়েস আহানাফ শাহরিয়ার। এভাবেই সামনে এগিয়ে যান জয় বাঙ্গি। আহানাফ আর কুহু ওয়াশরুমের এক সাইডে ছিল। আহানাফ কুহুকে ছেড়ে তার মতো করেই বলল, আমিও জানতাম আপনি জানেন, তাই আর জিজ্ঞাসা করিনি। দেখছেন আমার কত বুদ্ধি। আপনার কপাল ভালো, আমার মতো এত বুদ্ধিমান জামাই পেয়েছেন। আই লাইক ইউর চয়েস সানায়া আলম। এভাবেই সামনে এগিয়ে যান, আর যাওয়ার আগে অবশ্যই আমার চুমুটা দিয়ে যান। কুহু বিরক্ত হলো আবার সে এক কথা। সে বলল, ওয়াশরুমে গিয়ে বদনাকে চুমু খান, এখন আমার মুড নেই। আহানা বলল, এসব বদনা টদনা এখানে নেই, তাই তো তোমাকে বলছি। কুহু হা হয়ে গেল। কি সুন্দর করে অপমান করে দিল। বাঙ্গির পোলার তো হেব্বি বুদ্ধি। কুহু চেতে বলল, বেয়াদব পুরুষ মানুষ, যান দূরে যান, একদম কাছে আসবেন না আমার। বদনা নেই বলে আমাকে বলছেন তাই না? যান সরেন। কুহু আহনাবকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে আহনাব তার হাত চেপে ধরল, বলল, শুধু রাগ আর রাগ, একটা চুমু দিলে কি হয়, দাও না। ওলে বাবালে, বাহিরে এত মানুষকে অপেক্ষা করিয়ে তুমি এখানে চুমু খাবে, তা তো হবে না গুরু। হঠাৎ আদিত্যের স্বর শুনে ভড়কে গেল তারা। আহানাব ছেড়ে দিল কুহুর হাত। কুহু ছুটতে পালালো। আহানাব বলল, তোরা একটু এদিকে আয় তো। আদিত বলল, কেন ভাই? না মানে, আমি এমন ক্ষতি করেছি তোদের যে প্রত্যেকবার আমার রোমান্সের সময় ঠাডা ফেলিস? বল একটু শুনি। আদিত আর আরিফ একে অপরের দিকে তাকালো। আদিত বলল, সারা রাত পড়ে আসছে ভাই, কেউ ডিস্টার্ব করবো না তোদের। আহানাব বিরক্তি নিয়ে তাকালো ওদের দিকে, এরপর ধূপধাপ পা ফেলে চলে গেল। আদিত আর আরিফ ফিক করে হেসে ফেলল। প্রিয় অতিথিগণ, সবাই রেডি? সবাই চেঁচিয়ে হ্যাঁ বলল, যেন এখন আরেক নাটক শুরু হবে। এদিকে সাখাত আলম চিন্তায় ভুগছেন। মালিনী বেগমকে তিনি খুন করেছেন, এটা জানতো সবাই। হচ্ছেটা কি? আহানি তো উল্টো সাখাত আলমের বউকে মার্ডার করেছেন, নাকি সেটাও মিথ্যা? কারণ এই কথাটাও তো জানিয়েছিলেন। সাজ্জাদ শাহরিয়ার, আপনিই বলুন বরণ, আমার মুখ ব্যথা হয়ে গেছে আপনার কুকর্মের কথা বলতে বলতে। সাজ্জাদ শাহরিয়ার দেবদাসের মতো হয়ে বসে আছেন। এখন মুখ খুললেই কি আর না খুললেই কি, তিনি হতাশ স্বরে বললেন, মালিনী ভাবি অনেক ভালো একজন মানুষ ছিলেন। পরিবারের বড় বউ বিধায় তার কাছে সব দায়িত্ব থাকতো, যা এই জেরিন মানতে পারতো না। এই, তোমার কথা বলতে বলছে, আমার কথা বলছে কেন বেয়াদব? চুপ করো। জেরিন বেগম খেকিয়ে বললেন কথাটা। অখিল শাহরিয়ার বললেন, বিন্দুমাত্র লজ্জা শরম নেই তোমার, নির্লজ্জ কোথাকার। জেরিন বেগম কিছু বললেন না। তিনি আর বলবেন কি? বলার মতো মুখ রেখেছেন। আচ্ছা বাদ দিন, আমি বলছি। না থাক আহনাব, আমি বলছি। আহনাব তার কথা শোনেইনি যেন। সে বলল, মিস্টার সাখাত আলম ওরফে আমার শ্বশুর। ও বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন এটা যে সাখাত আলম সম্পর্কে আমার শ্বশুর হয়? জানেন না রাইট? সবার চল ঝুলে পড়ল। এ আবার কি বোম ফাটলো আহনাব। আহনাব বলল, আমার ওয়াইফ কুহু শেখ ওরফে সানায়া আলম সাখাত আলমের একমাত্র কন্যা, যাকে সবাই মৃত জানে। সবার মাথা ভনভন করে ঘুরতে লাগলো। কুহু সাখাত আলমের হাত চেপে ধরে রেখেছে। সাখাত আলম একটা দীর্ঘশ্বাস ছাড়লেন।
যাগ্গে সে কথা, আমার শ্বশুর আবার জানে তার বউকে আমার বাপ খুন করেছে, রাইট? শাকাত আলম কিছু বললেন না মুখে, এটাই তো সত্য। তিনি উপর নিচ মাথা ঝাঁকালেন আস্তে ধীরে। আহানাব বলল, গুড, বাট ওটা ঠাডা পড়া মিথ্যা কথা। জেরিন বেগম আমার শ্রদ্ধেয় চাচি, আমার মাকে হিংসা করতেন, চাচির গোছার দিকে তার নজর ছিল, রাইট? জেরিন বেগম কিছু বললেন না, মাথা নিচু করে রেখেছেন তিনি। রোদেলা মুখ ফিরিয়ে নিল। জীবনে একটু শান্তি বোধহয় মিলবে না মেয়েটার। আহানাব বলল, তাই আমার মা ছিল তার দু চোখের বিষ, সে যতই উপরে ভাব দেখাক। তো একদিন কি হলো, রাতে সাজ্জাদ শাহরিয়ারকে গেস্ট রুম থেকে বের হতে দেখলেন আমার মা। একটু পরে সেখান থেকে বেরিয়ে এলেন আবার আমার শ্রদ্ধেয় মিসেস চাচি। তো যা বোঝার বুঝেছেন নিশ্চয়ই। অখিল শাহরিয়ারের কানটা ধরে গেল। তিনি উঠে দাঁড়ালেন। রোদেলা তার হাত ধরে বলল, সবটা শোনো আগে, কোথাও যাবে না, বসো। রোদ, বসো। অখিল শাহরিয়ার ছলছল নয়নে মেয়ের দিকে তাকালেন। রোদেলা অনুভূতিহীন হয়ে গেছে যেন। এখন আপনাদের আমার কথা বিশ্বাস না হতেই পারে, চলুন সবাই স্ক্রিনে তাকায়। তৎক্ষণাৎ সাজ্জাদ সাহেবের উঠে দাঁড়ালেন। না জানি এই ছেলে আবার কি দেখাবে, তিনি বলে উঠলেন, না না, এটা সত্য সত্য। আমি বলছি তো, আর কিছু দেখতে হবে না। ভাবি দেখছিলেন ওই দিন। এরপর জেরিনকে জিজ্ঞাসা করে এই ব্যাপারে, ধরা পড়েছিলাম আমরা বলতে গেলে। ভাবি অনেক বোঝায় ওকে, যা ওর রাগকে আরও বাড়িয়ে দেয়। সেদিনের পর ঘটে আরেক ঘটনা। ভাবি আমার নারী পাচারের ব্যবসা সম্পর্কে জেনে যাই, ব্যাস। আমিও জেরিনের মতো করে ভাবিকে সরাতে চাইলাম। এরপর প্ল্যান করে ভাইজান আর সাখাওয়াত ভাইয়ের বন্ধুত্বের বিচ্ছেদ ঘটাই। সাখাওয়াত ভাইকে বারবার উস্কে দিতে থাকি ভাইজানের বিরুদ্ধে যেতে। শেষে তাকে এটা বুঝাই যে ভাইজানের সাথে সাখাওয়াত ভাইয়ের ওয়াইফের সম্পর্ক আছে, যা সম্পূর্ণ মিথ্যা ছিল। এরপর এমনভাবে ঘটনাটা সাজায় যে ভাবির মৃত্যুর দায়ভার গিয়ে পড়ে সাখাওয়াত ভাইয়ের ওপর। আর সাখাওয়াত ভাইয়ের ওয়াইফকেও আমি খুন করি, কারণ ভাইজানের প্রতি তখনও তার দরদ ছিল। তার ওয়াইফকে খুন করে বলি যে ভাইজান খুন করেছে। ঠিক ভাইজানের মতো পাঞ্জাবি পরে আমি খুনটা করেছিলাম, যেটার ভিডিও দেখাই। এমন এক ভান করি যেন আমি দেখতে গিয়েছিলাম, তখন খুন হতে দেখছি। ব্যাস এতটুকুই। সাজ্জাদ শাহরিয়ার জোরে জোরে শ্বাস নিচ্ছেন কথাগুলো বলে। সবাই হা হয়ে গেল। কথাগুলো বুঝতে মিনিট পাঁচেক লাগলো তাদের। সাখাওয়াত আলম হতভম্ব হলেন, তাকালেন আহান শাহরিয়ারের দিকে। আহান শাহরিয়ার কথা জানতেন না। সাখাওয়াত আলম বললেন, কথাগুলো সত্য নাকি ভয় বলছো? আহানা বলল, আমার মতো একজন সহজ সরল মানুষকে ভয় পাবে? মজা করবেন না তো শ্বশুরজি। সাখাওয়াত আলম মুখ কুঁচকালেন। এ নাকি সাদাসিধে খেয়ে দিল সাদাসিধে মানুষগুলোকে একদম। সবাই সবটা বুঝতে পেরেছেন। সবাই হা হয়ে থেকেই ওপর নিচ মাথা ঝাঁকালো। আহানা বলল, একটা প্রমাণ দিতে ইচ্ছে করছে, সবাই স্ক্রিনের দিকে তাকাই আমরা। সাজ্জাদ শাহরিয়ার খেকিয়ে বললেন, এই আবার কিসের জন্য? বলেই তো দিয়েছি সব। আহানা বলল, আহা ভয় পাচ্ছেন কেন, শান্ত হন আর দেখতে দিন সবাইকে। সবাই তাকালো। তাদের পুরনো ড্রাইভার মালিক সাহেবের স্বীকারোক্তি। আহানাপরা এটার ভিডিও করেছিল। ভিডিওতে তিনি সবটা বলছেন যে জেরিন বেগম তাকে টাকা দিয়েছিলেন এমনটা করতে, সাথে ছিলেন সাজ্জাদ শাহরিয়ার। শাকত আলমের সাথে তার কোনোদিন কথা হয়নি এটাও বললেন। আহান শাহরিয়ার দুপা পিছিয়ে গেল, ভেতরটা ভেঙে চুরে আসতে তার। শাখাত আলমের হাতটা কুহু আরো শক্ত করে ধরল। শাখাত আলম তাকালেন আহান শাহরিয়ারের দিকে। তার মানে সবটা ভুল বোঝাবুঝি ছিল, আর আহান নির্দোষ। হায় আল্লাহ, সে তো আহানকে মারতে কত পরিকল্পনা করেছিল। যদি কিছু করে ফেলতো, মরে গেলেও তো এই আফসোস তার ফুরাতো না। তাহলে? হারুন রহমান আস্তে করে বললেন, ঢিস্টিং পোলা দেখে আগুনের গোলায় একসাথে এত কিছু বের করে ফেলেছে। কিছুক্ষণ নীরবতা। এরপর হঠাৎ শাখাত আলম সবাইকে চমকে গিয়ে জড়িয়ে ধরলেন আহান শাহরিয়ারকে। আদিত গান ধরল, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে তোড়েঙ্গে। সবাই অদ্ভুতভাবে তাকালো তার পানে। হিন্দি পারিস না তো গাওয়ার কি দরকার? নাতাশা বলল, গানটাকে খেয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কৃপা করে এবার যদি মুখটা বন্ধ করতেন। সঙ্গীতান্দ্রনাথ আদিত বাবা। সবাই হুহা করে হেসে ফেলল। আদিত চেঁচিয়ে মনের সুখে গেয়ে যাচ্ছে। গাইছে বলে ভুল হবে, রীতিমতো চেঁচাচ্ছে সে। তরঙ্গ, তরঙ্গ। সবাই কানে হাত দিয়ে ফেলল। রাইফা বলল, তরঙ্গ বাবাজি থামেন, আল্লাহ গো। আদিত বলল, একটু গানও গাইতে দিল না? কারো সহ্য হয় না আমার সুখ? হুম। সবাই আরেক দফা হাসলো। এদিকে সাখাত আলম আর আহান শাহরিয়ার একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। কান্নার মাঝে হাসতেন আবার। ঠিক কতগুলো বছর পর দুই বন্ধু এক হয়েছেন। জীবনে ভাবেনিও যে আবার এক হতে পারবেন। সেই বাল্যকালের বন্ধুত্ব যখন হঠাৎ একঝরে ভেঙে গেল,
দুজনেই ভেঙে পড়েছিলেন। বাইরে প্রতিশোধ নিবে বললেও মনে মনে দুজনই চাইতেন এর সমাপ্তি হোক, আবার এক হোক তারা, আবার দুজন কাঁধে কাঁধ মিলিয়ে চলুক। আল্লাহই করে দিলেন তা। মনের সুপ্ত ইচ্ছাটা বুঝি পূরণ হলো। সবাই দেখলেন আজ দুই বন্ধুর মিল। আহনাফ মুচকি হাসলো। হঠাৎ সেখানে উপস্থিত হলেন সেই ওসি সাহেব। আহা আহম মিস্টার শাহরিয়ার। আহনাফ তাকালেন তার দিকে। আরিফ মুখ কুঁচকে ফেলল। আবার কোন হিডেন ট্যালেন্ট দেখাতে এলেন এই ভদ্রলোক? আহনাফ এগিয়ে গেল। আরে অফিসার, আসুন আসুন। জি, আমিও সব দেখেছি। এখন তাহলে এনাদের নিয়ে যাই। সাজ্জাদ শাহরিয়ার ভড়কে গেলেন। রাহুল অনুভূতিহীন। জেরিন বেগম বললেন, কোথায় নিয়ে যাবেন? আহনাফ মুচকি হেসে বলল, আপনার মামার বাড়িতে। সাজ্জাদ শাহরিয়ার হঠাৎ আহনাফের পা ধরল। আহনাফ চমকে পেছনে সরে গেল। আহনাফ, দোহাই লাগে, এরকম করো না, পুলিশে দিও না দয়া করে। আমি তো স্বীকার করেছি সব। আমি বিদেশ চলে যাব, আর আসবো না। সব খারাপ কাজ ছেড়ে দিব আমি। আহনাফ বলল, কয়লা ধুলে কি আর ময়লা যায় কাকু? আবার আপনারা আমার মাকে খুন করেছেন, আপনাদের ছেড়ে দিব ভাবলেন কি করে? সাজ্জাদ শাহরিয়ার একটা শুকনো ঢোক গিললেন। তিনি তো ভুলে গিয়েছিলেন যে তার কাছে রিভলভার আছে। তৎক্ষণাৎ তিনি সেটা বের করে আহনাফের দিকে তাক করলেন। সবাই মুখে হাত দিয়ে ফেলল। যেতে দাও আমাকে আহনাফ। আহনাফের কোনো ভাবমূর্তি একই দেখেই সাজ্জাদ শাহরিয়ার কপাল কুঁচকালেন। হঠাৎ আহনাফ তুড়ি বাজালো, আর সাথে সাথে সাজ্জাদ শাহরিয়ারের হাত বরাবর কেউ গুলি করল। সবাই কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠল। আহনাফ পড়ে যাওয়া বন্দুকটা হাতে তুলল। আহনাফ শাহরিয়ারের মাঠে নেমেছে যখন, একদম তৈরি হয়ে নেমেছে। তবে অবাক হয়েছি আপনি এটা আগে প্রয়োগ করেননি বলে। এনিওয়েজ, ভেবেছিলাম ক্ষমা করব। এখন তো প্রশ্নই ওঠে না। অফিসার, নিয়ে যান। ওসি সাহেব বললেন, আরেকটু হলেই আমি আমার হিডেন ট্যালেন্টটা তুলে ধরতে যাচ্ছিলাম। যাই হোক, তার আর প্রয়োজন পড়ল না। আরিফ বলল, এই না না, এসব হিডেন ট্যালেন্ট এখানে দেখাবেন না প্লিজ। ওসি সাহেব আরিফকে আগেই চিনেছেন। তিনি হো হো করে হাসতে লাগলেন। বাকিরা বুঝলো না কিছুই। এদিকে রাহুল উঠে দাঁড়ায় এতক্ষণে, গিয়ে খপ করে রোদেলার হাত ধরে। রোদেলা চমকে উঠল। সদ্মন হোক আর যে বনি হোক, আমি তোমাকে ভালোবাসি। আই নিড ইউ। রাফি তেড়ে যেতে নিল। আহনাফ থামালো। আরে রাহুল ভাই আমার, বিবাহিত নারীর দিকে চোখ দিস না ভাই। তুই এখন সম্পর্কর ভাসুর হোস, প্লাস আবার ভাই। রাহুল কপাল কুঁচকায়। ভাসুর? কার ভাসুর? কিসের ভাসুর? রাফি গিয়ে রোদেলার হাত রাহুলের হাত থেকে ছাড়িয়ে নিজের সাথে তাকে জড়িয়ে ধরল। মিট মাই সুইট কিউট ওয়াইফ মিসেস আরিশ শাহরিয়ার। রাহুলের মাথায় বজ্র পড়ল আবার। সে তো ভেবেছিল মজা করে বলছে। রাহুল রাফির কলার চেপে ধরল। খুন করে ফেলবে একদম। ও আমাকে ভালোবাসে, আমি জানি এটা। রাফি ওর হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞাসা করো মাই ডিয়ার হুল। রাহুলের ভেতর ধরফর করছে। সে তাকায় তার বেবি গার্লের দিকে। এই জান, আমার বেবি গার্ল, তুমি আমাকে ভালোবাসো তাই না? এইসব মিথ্যা তাই না? বলো না এসব মিথ্যা, তুমি তো শুধু আমার। রোদেলা হঠাৎ জোরে জোরে হাসতে লাগলো। বলল, যন্ত্রণা হচ্ছে না খুব? খুব কষ্ট হচ্ছে এটা শুনে যে আমি অন্য কারোর বউ? রাহুল নিরুত্তর ছলছল নয়নে তাকিয়ে সে। এই প্রথম আপনি কাউকে ভালোবেসেছিলেন। আই নো দ্যাট। ভালোবেসে না পেলে তার যে ঠিক কী যন্ত্রণা, সেটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম। অ্যান্ড আই উইন। আমি পেরেছি সেটা। এতদিন ভালোবাসা নিয়ে আপনি খেলেছেন, এবার আমি খেলেছি। সবগুলো মেয়ের হয়ে আমি প্রতিশোধ নিয়েছি মিস্টার রেনান। আর আমি পেরেছি আমি। রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল। তার মানে এটা কি তার কর্মফল ছিল? এদিকে আদিত, তেরে না ধুমতানা না, তেরে না ধুমতানা না, আ ধুমতানা না। আরে বিট দিচ্ছে। ঢিচ্চিক ঢিচ্চিক রাহুল, ঢিচ্চিক ঢিচ্চিক রাহুল। রাইফার নিধি দুটোর বাহুতে থাপ্পড় মারল। বাকিরা হাসি আটকাতে ব্যস্ত। আয়ন বলল, রোদেলা, এমনটা না করলেও পারতো। ভালোবাসা নিয়ে খেলা উচিত না। সবাই তার দিকে ঘুরে তাকালো। কি বললে? আয়ান ভড়কে গেল। মেকি হেসে বলল, এই প্রথম রোদেলা একটা ভালো কাজ করেছে। বেশ করেছে একদম। আদিত্য উপর নিচ মাথা ঝাঁকালো। নাতাশা তার পিঠ চাপড়ে বলল, বেঁচে গেলে। আয়ান মেকে হেসে কপালের ঘাম মুছল। আবার হন আমার সৎ ভাই। আপনার আর আমার বাপ একই। ছি। রাহুলের চোয়াল শক্ত হলো। রেগে সাজ্জাদ শাহরিয়ারের দিকে তাকালো। ভদ্রলোক অন্যদিকে ঘুরে গেলেন। আহনাফ হঠাৎ বলল, আমি একটা প্রস্তাব রাখতে চাই। সবাই আহনাফের দিকে তাকালো। মিনিট খানেক বাদ সবাই হা হয়ে তাকিয়ে থেকে আলহামদুলিল্লাহ বলল। একটু আগে রাহুল রোদেলার বিয়ের উকিল হয়েছে, এই কথায় উকিল বাপ
রাহুল এখন শোকে মহাশোকাহত। আহনাব বলেছে উকিল বাপ হলে শাস্তি কম হবে। আবার উপস্থিত সবাই একমত জানিয়েছে এই ছেলে এমনিতেই রোদেলাকে পছন্দ করে, যদি পরে খারাপ কিছু করে তাদের দেখে তো সমাজ নষ্ট হবে, তাই আবার বেআইনিভাবে সৎ ভাই হয়। রাহুলের ভেতরটা ভেঙে টুকরো টুকরো হলো। প্রথমে সাইয়া থেকে ভাইয়া, এখন ডিরেক্ট বাপ বানিয়ে দিল। সাইয়া থেকে বাপ কথাটা শুনতেও কেমন যেন লাগছে। নিজে বিয়ে করতে এসে নিজের হবু বউয়ের উকিল বাপ হয়ে গেল সে। কেউ তার নাম পাতিহাসে উঠাও। এবার রাফি বলল, এবার আমি একটা কথা বলি। সবাই রাফির দিকে তাকায়। রাফি রোদেলার হাত ধরে উঠে দাঁড়ালো। হঠাৎ সে দরজার কাছটায় গেল, যেন দৌড় দেওয়ার প্রস্তুতি। কপাল কুঁচকালো সবাই। আহনাফ নিজেও একটু কেশে কুহুর হাত ধরে ওদিকে গেল। কেউ কিছু বুঝতে পারছে না। আদিত্যরাও পজিশন নিয়ে রাখলো। রাফি তখন বলে উঠল, চৈনি রোদেলা রাহুলের চাচাতো বোনই হয়, দুজনের বাপ মা আলাদা। আহনাব বলল, সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ নাটকটা দেখার জন্য, বাই। দুজনই তাদের প্রেয়সীর হাত ধরে উড়াধুরা দৌড় দিল। জনগণ বোকা বনে গেল। বিশেষ করে রাহুল, সে আবার জ্ঞান হারালো। ধপ করে চেয়ার সহ স্টেজ থেকে উল্টে পড়লো। সবাই ভরকে গেল। বেচারা শুধু শুধু উকিল বাপ হলো। অকিল স্যারের মুখে হাসি ফুটে উঠল। কথাখান শুনে ওসি সাহেবের হিডেন ট্যালেন্ট পর্যন্ত বেরিয়ে এলো। পেছনে ছিলেন সাজ্জাদ শাহরিয়ার ভদ্রলোক, স্ট্যাচু বনে গেল। সে শুধু বলল, মুখ বরাবর কাজটা না করলেও পারতেন ওসি সাহেব।